আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধর্মী একটা গল্প শোনাবো। এক রাখাল ছেলে প্রতিনিয়তই সে ভেড়ার পাল নিয়ে মাঠে যায় ভেড়ার পালগুলোকে খাওয়ানোর জন্য। এভাবে অনেক বছর যাবত সে এই ভেড়ার পালগুলোকে মাঠে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, তাদেরকে খাওয়াচ্ছে। একদিন হঠাৎ রাস্তার মধ্যে দেখে একটা বড় ব্যাগ পড়ে আছে। তো রাখাল ছেলে জানতো এই পথে ব্যবসায়ীরা গঞ্জে যায় বাজার করতে বা তাদের ব্যবসায়িক মালামাল কিনতে। তখন ওই রাখাল ছেলে ওই ব্যাগটিকে নিজের কাছে নিয়ে নেয়। ব্যাগটিকে খুলে দেখে সেটার মধ্যে অনেকগুলো টাকা রয়েছে। সে তাৎক্ষণিক সেই টাকাগুলো নিয়ে তার মালিকের কাছে চলে আসে। মালিক এসে বলে, মালিক, আজকে আমি অনেকগুলো টাকা পেয়েছি এই ভেড়ার পালকে খাওয়াতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় এগুলো আমি পেয়েছি। তো মালিক, এইগুলো আমি কি করি? আমি চাচ্ছি প্রকৃত মালিককে পেলে তাকে এই টাকাগুলো আমি ফেরত দিব। তখন ওই ভেড়ার মালিক অনেকদিন ধরে চেষ্টা করছিল এই রাখাল ছেলেকে একটু পরীক্ষা করে দেখবে তার সততা কতটুকু আছে। তখন ওই মালিক বলে, টাকার ব্যাগগুলো আমাকে দিয়ে দাও, এই টাকা তোমার কাউকে ফেরত দিতে হবে না, তুমি যেহেতু আমার কাজ করো, তুমি টাকা পেয়েছো, এই টাকা আমার। তখন ওই রাখাল ছেলে খুব মন খারাপ করে সে বলে যে, না মালিক, এটা আপনাকে দিতে পারবো না, এটা যার জিনিস আমি তাকেই শুধু ফেরত দিব। তো মালিক বলছে, তুমি তাকে কোথায় পাবে? তখন রাখাল ছেলে বলছে, ওই পথে ব্যবসায়ীরা যাওয়া আসা করে, আমি ওই পথে বসে থাকবো, যার টাকার ব্যাগ সে ঠিকই চলে আসবে খুঁজতে খুঁজতে। তখন মালিক, ভেড়ার মালিক, তাকে কন্ডিশন দিয়ে দেয়, তুমি যদি টাকার ব্যাগটা আমাকে না দাও তাহলে তোমাকে আজকের থেকে আমি এই কাজ থেকে বাদ দিয়ে দিব। কিন্তু রাখাল ছেলে একেবারেই তার সিদ্ধান্তে অনড়। সে কোনোভাবেই এই টাকার ব্যাগ ভেড়ার মালিককে দিতে রাজি না। সে চাকরি ছেড়ে দিবে, কাজ ছেড়ে দিবে। তখন যথারীতি সে কাজ ছেড়ে দেয়। কাজ ছেড়ে দিয়ে সে ওই পথে একটা বট গাছের নিচেই বসে থাকে। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা পার হয়ে যায়, কিন্তু টাকার প্রকৃত মালিক ফিরে আসে না। হঠাৎ একদল ডাকাত ওই পথ দিয়ে যাচ্ছিল। ওই ডাকাত দল ওই ছেলেকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কেন বসে আছো? তখন ওই রাখাল ছেলে বলে, আমি একটা ব্যাগ পেয়েছি, এই ব্যাগের প্রকৃত মালিককে সেই ব্যাগটা ফেরত দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। তখন ডাকাত দল প্রশ্ন করে, কিসের ব্যাগ পেয়েছো? ও ভয়ে ভয়ে বলে, আমি একটা টাকার ব্যাগ পেয়েছি। এই ডাকাত দল তখন তার কাছ থেকে এই টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। তখন এই রাখাল ছেলে বলে, তুমি টাকা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি কি জানো এই টাকার জন্য কিন্তু আজকে আমি চাকরিটা আমি হারিয়েছি? তখন ওই ডাকাত সর্দার জিজ্ঞেস করে, একটু খুলে বলো তো। তখন ওই ডাকাত সর্দারকে বলে, আমি দীর্ঘদিন যাবৎ এক মালিকের ভেড়া চড়াতাম, এই টাকাগুলো সেই মালিক চেয়েছিল, আমি তাকে দেইনি। তখন ওই ভেড়ার মালিক আমাকে তার চাকরিচ্যুত করে দেয়। আমি চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু এই টাকাগুলো আমি ভেড়ার মালিককে দিইনি। আমি প্রকৃত টাকার মালিক যে, আমি তাকেই দিব। তোমার ক্ষমতা আছে, শক্তি আছে, তুমি জোর করে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, কিন্তু তাতে কি তুমি সুখী হবে? ডাকাত সর্দারের মনটা নরম হয়ে যায়। সে তখন ওই রাখাল বালকের পাশে বসে যায়। ওই ডাকাত সর্দার তারাও অপেক্ষা করতে থাকে প্রকৃত মালিকের জন্য। হঠাৎ দেখে একজন হন্তদন্ত হয়ে ছুটে আসছে, কি জন্য খোঁজাখুঁজি করছে। তখন ওই রাখাল ছেলে তাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আপনার কি কিছু হারিয়েছে? ওই লোকটি বলে, হ্যাঁ বাবা, আমি আজকে হাটে যাওয়ার পথে আমার টাকার ব্যাগটি এখানে হারিয়ে যায়, যার মধ্যে আমার সব শেষ পুঁজিটা ছিল, যে পুঁজি দিয়ে আমি গঞ্জের থেকে মালামাল কিনে আমি ছোট ছোট বাজারে বিক্রি করতাম, সেটা দিয়ে যে অর্থ উপার্জন হতো, সেই অর্থগুলো দিয়ে আমি আমার সংসার চালাতাম, আজকে আমি সেটা হারিয়ে ফেলেছি। তখন সেই রাখাল ছেলে তাকে বলে, আপনার ব্যাগটা কেমন? তখন ওই ব্যবসায়ী সঠিকভাবে ব্যাখ্যাটা প্রদান করে যে, আমার এই কালারের ব্যাগ, এর মধ্যে এতগুলো টাকা ছিল, এরকম ব্যাগের সাইজ, সবকিছু যখন মিলে যায়, তখন ওই ডাকাত সর্দার ওই রাখাল ছেলের হাত থেকে ওই ব্যাগটা নিয়ে ওই ব্যবসায়ীকে দিয়ে দেয়। এবং এই ব্যবসায়ী, ডাকাত দল এবং ওই ছেলে সবাই মিলে চলে যায় সেই ভেড়া মালিকের বাড়িতে। ভেড়া মালিককে ডেকে বের করে, বলে, দেখেন আপনার এই ছেলে কতটা সততার সাথে সে আজকে এতগুলো টাকা পেয়েও সেই টাকাগুলো একে ফেরত দিয়ে দিল, এই ছেলেকে আপনি চাকরি থেকে বাদ দিয়েন না। তখন ওই ভেড়ার মালিক তাকে বুকে টেনে নেয় এবং বলে,
আমি এমন একটা প্রমাণ চাচ্ছিলাম যে প্রমাণে ওর প্রতি আমি আমার সবচেয়ে বড় সম্পদটি আমি ওকে দিয়ে দিতে পারি। তখন ভেড়ার মালিক খুশি হয়ে তার মেয়েকে ডেকে আনে এবং তার মেয়েকে ওই ছেলের হাতে তুলে দেয়। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি, যে শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনেও কাজে লাগালে আমাদের এই সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।